বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে আইসিটি চতুর্থ অধ্যায়ের এসটিএমএল কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল। তো লক্ষ্য করো, এখানে তোমার প্রথমেই কি রয়েছে, একটা ছক রয়েছে। ছকের প্রথমে রয়েছে পিপিলিকা, তারপরে রয়েছে বাংলাদেশ ডট জেপিজি, এরপরে রয়েছে এনসিটিভি, তারপরে হচ্ছে H2O, অর্থাৎ এটা হচ্ছে পানির সংকেত, তারপর হচ্ছে a⁻m রয়েছে। ঠিক আছে, এখন আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আরও একটা সত্য দেখো, এখানে একটা সত্য দেওয়া আছে। সত্য হচ্ছে উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকে ওয়েবসাইটটি লিঙ্ক করা আছে এবং বাংলাদেশের মানচিত্র 80x100 যুক্ত করা আছে। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে 80, দৈর্ঘ্য হচ্ছে 100। এরকম তোমার হচ্ছে একটা মানচিত্র বা একটা ফটো তোমার দেওয়া আছে, সেজন্য HTML কোডটা তোমাকে লিখতে হবে। এবং এই পিপিলিকা হচ্ছে আসলে একটা ওয়েবসাইট, ঠিক আছে। অর্থাৎ এটার একটা লিঙ্কের জন্য HTML কোড তোমাকে লিখতে হবে। তো আমরা প্রথমে দেখো ক নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে ওয়েব পোর্টাল কি। খ নম্বরে বলছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। উদ্দীপকে ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই যে এই ওয়েব পেজটা তোমার হচ্ছে HTML কোড লেখার জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেগুলোর গুরুত্ব তোমাকে আলোচনা করতে বলছে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই হচ্ছে ক নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে পরেরগুলো নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে ক নম্বর কোশ্চেনটা ছিল আমার যে ওয়েব পোর্টাল কি। তো ওয়েব পোর্টাল হচ্ছে, দেখো, একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সেবার সংগ্রহ। এটা হচ্ছে একটা ওয়েব পোর্টাল। অর্থাৎ কোন একটা, আমরা জানি একটা ওয়েবসাইটের মধ্যে অনেক অনেক জিনিস থাকতে পারে, যেমন বিভিন্ন লিঙ্ক থাকতে পারে, তারপর অনেক কন্টেন্ট থাকতে পারে, বিভিন্ন সেবা তুমি সেখান থেকে নিতে পারো। তো এই যে লিঙ্ক, তারপরে হচ্ছে কন্টেন্ট আর হচ্ছে সেবা, একসাথে এই জিনিসগুলোকে বলা হয় ওয়েব পোর্টাল। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, ব্যাখ্যা করো। দেখো, যে সফটওয়্যারের মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজে অবস্থিত কোনো সাইটের যে কোনো লেখা, ছবি দেখতে ও ডাউনলোড করতে পারে তাকে ওয়েব ব্রাউজার বলে। তাহলে ওয়েব ব্রাউজার হচ্ছে কি, যে সফটওয়্যারের মাধ্যমে তুমি যে কোনো লেখা, ছবি দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে, সেটাকে তোমাকে বলা হবে ওয়েব ব্রাউজার। আর অন্যদিকে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা ব্রাউজার যেখানে তুমি বিভিন্ন জিনিস সার্চ করে সেটা সম্পর্কে জানতে পারবে। দেখো, যে যন্ত্রের সাহায্যে সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েবসাইটগুলোকে আয়ত্তের মধ্যে রাখা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। অর্থাৎ আমরা যে ইঞ্জিনের সাহায্যে আমরা বিভিন্ন জিনিস সার্চ করে সেটা সম্পর্কে জানতে পারি, যেমন হচ্ছে তোমার হচ্ছে গুগলের সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন তথ্য সার্চ করে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। তোমাকে বলছে যে উদ্দীপকে এই যে HTML কোড লিখতে বলছে এটার জন্য। তাহলে আমরা এটার HTML কোড লেখার চেষ্টা করি। প্রথমেই রয়েছে আমরা একটু লক্ষ্য করি যে কোনো টেবিলের HTML কোড করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, রো বরাবর আগাইতে হবে। ঠিক আছে, যে কোনো টেবিলের HTML কোড করার জন্য তোমাকে রো বরাবর আগাইতে হবে। তো লক্ষ্য করো, এখানে রো রয়েছে একটা, দুইটা, তিনটা রো রয়েছে এবং কলাম রয়েছে কয়টা, দেখো কলাম রয়েছে এই একটা কলাম আর এটা হচ্ছে আরেকটা কলাম, অর্থাৎ দুইটা কলাম আমার রয়েছে। এখন পিপিলিকা, দেখো এই পিপিলিকা আমার হচ্ছে কি একটা রো আর একটা কলাম দখল করতেছে। এই হচ্ছে একটা রো আর এই হচ্ছে একটা কলাম, অর্থাৎ এই পিপিলিকা হচ্ছে আমার একটা রো একটা কলাম দখল করতেছে। ঠিক একইভাবে বাংলাদেশ ডট জেপিজি এটাও একটা রো আর একটা কলাম দখল করতেছে। ঠিক আছে, কলাম এখানে এখানে দুইটা কলাম, কারণ হচ্ছে তুমি যদি এখান দিয়ে একটা, এই যে এখান দিয়ে দেখো একটা লাইন আছে, তো এই লাইনটাকে তুমি যদি পুরোপুরিভাবে টানো
তাহলে এই থেকে এই যে এইটুকু হচ্ছে একটা কলাম, আর এই পরেরটুকু এইটুকু হচ্ছে আরেকটা কলাম তোমার, ঠিক আছে? তো এখানে দুইটা কলাম, এটা পুরাটা হচ্ছে একটা কলাম আর এইটা পুরাটা হচ্ছে আরেকটা কলাম। তাহলে তোমার এই যে পিপিলিকা যে লেখাটি, এই লেখাটি হচ্ছে আমার একটা রো আর একটা কলামের মধ্যে রয়েছে। ঠিক বাংলাদেশ লেখাটাও আমার একটা রো আর একটা কলামের মধ্যে রয়েছে। এরপরে দেখো এনসিটিভি লেখাটার ক্ষেত্রে সে একটা রোকে দখল করে আছে, এই রোটাকে সে দখল করে আছে। বাট এটা কয়টা কলামকে দখল করে আছে? দেখো এনসিটিভি লেখাটা দুইটা কলামকে দখল করে আছে। এই যে এ একটা কলাম আর হচ্ছে এ একটা কলাম, দুইটা কলামকে কিন্তু এনসিটিভি আমার দখল করে আছে। সুতরাং এই এনসিটিভি যখন তুমি HTML কোড লিখবে তখন এনসিটিভির কল স্পান হবে 2, ঠিক আছে? এরপরে দেখো H2O, এটা আমার একটা রো, এই হচ্ছে একটা রো আর এই হচ্ছে একটা কলাম, একটা কলামকে দখল করছে। এটাও আমার একটা রো, এই হচ্ছে একটা রো আর এই হচ্ছে একটা কলাম, এই কলামকে দখল করে আছে। এখন আমরা এটার HTML কোড লেখার চেষ্টা করি। দেখো তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যেহেতু এটা একটা টেবিল, সেক্ষেত্রে আমরা প্রথমে টেবিল বর্ডার দিয়ে ইনভার্টেড করার মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো এখানে টেবিল বর্ডার দিয়ে নিতে পারো, 1 2 3 যেটা ইচ্ছা মতো তুমি দিয়ে নিতে পারো। এরপর আমরা সেল স্পেসিং দিব। সেল স্পেসিং দিবে এজন্য তোমরা না দিলেও কোনো প্রবলেম নেই, বাট হচ্ছে সেল স্পেসিং দেওয়ার প্রয়োজন রয়েছে। সেটা হচ্ছে কেন, আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে আমার এই যে সেল বা এই যে বর্ডারটা, ঠিক আছে, এই বর্ডারটার মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, ঠিক আছে? যদি এরকম হতো, ধরো আমার টেবিলটা যদি এরকম হতো, অনেক সময় আমরা এরকম করি যে ধরো টেবিলগুলো অনেক সময় এরকম শো করে, ঠিক আছে? এখানে লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এখানে এই টেবিলটার ক্ষেত্রে তোমার একটা স্পেস রয়েছে। দেখো এই যে এইটুকুর এই যে মাঝখানে একটা স্পেস রয়েছে, ঠিক আছে? মাঝখানে এখানে একটা স্পেস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো এটা হচ্ছে একটা স্পেস, এই যে মাঝখান দিয়ে একটা স্পেস রয়েছে। ঠিক এখানে দেখো এই টেবিলটার এই মাঝখান দিয়ে একটা স্পেস রয়েছে, এই মাঝখান দিয়ে একটা স্পেস রয়েছে। এই টেবিলটার ক্ষেত্রে আমার এই মাঝখান দিয়ে একটা স্পেস রয়েছে, বাট এই টেবিলটার ক্ষেত্রে আমার কোনো এরকমের কোনো স্পেস নেই। এই জন্য আমরা এটার সেল স্পেসিং আমরা কি লিখব, 0 লিখব, ঠিক আছে? এরপরে লক্ষ্য করো আমরা কি করব, সেল স্পেসিং 0 লেখার পর আমরা প্রথম রো নিয়ে কাজ করব। তো প্রথম রো বরাবর আমার আছে কে, পিপিলিকা আছে। এরপর হচ্ছে বাংলাদেশ ডট জেপিজি। তো আমরা পিপিলিকার জন্য কি লিখব, একটা ওয়েবসাইটের লিংক দিব। দেখো আমরা টিডি দিয়ে হাইপার লিংক লিখে তারপর www.pipilika.com দিয়ে দিলাম, মানে হচ্ছে পিপিলিকার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে কি করব, আমরা এখানে জাস্ট এখানে পিপিলিকা লিখলাম। এটা যদি কেউ না লেখো তাতে কোনো প্রবলেম নেই। এই পিপিলিকাটা লেখার কারণটা হচ্ছে তুমি যখন ওয়েবসাইটে লিংকটা দিবা তখন এখানে তোমার পিপিলিকা লেখাটা আসবে, ঠিক আছে? এবং সেই পিপিলিকা লেখাটার উপরে মূলত তুমি কি করবে, ক্লিক করবে। এরপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যেহেতু তুমি এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছো, সুতরাং এখানে এই অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিবে। তারপরে হচ্ছে টিডিকে ক্লোজ করে দিবে, কারণ আমরা হচ্ছে এই টেবিলের প্রথম রোয়ের প্রথম ডেটা পিপিলিকা নিয়ে কাজ করছি, সুতরাং এটা টিডি এর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখতে হবে। এরপর হচ্ছে এই রোয়েরই আরেকটা ডেটা বাংলাদেশ ডট জেপিজি রয়েছে, তাহলে এটাও আমরা টিডি এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে দিব, এবং এটা হচ্ছে একটা ইমেজ, সুতরাং আমরা একটা ইমেজের যে লিঙ্ক, ইমেজ সোর্স, সেটা দিয়ে আমরা লিখব। তো দেখো এখানে ইমেজের লিঙ্ক দেওয়ার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা ইমেজ সোর্স লিখব, তারপর এটা বাংলাদেশ ডট জেপিজি, তারপরে সেটা প্রস্থ দেওয়া আছে 80 এবং উচ্চতা দেওয়া আছে কত, 100 দেওয়া আছে, আমরা সেটা দিয়ে নিব। এরপরে টিডি আমরা ক্লোজ করে দিব। তো এখানে লক্ষ্য করো আমরা এই টিডির মাঝখানে প্রথম যেই ওপেনিং টিডি রয়েছে সেটার মাঝখানে আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিছি। তোমরা সেন্টার দেওয়ার কারণ হচ্ছে আমার এই বাংলাদেশ লেখাটা অনেক সময় তোমার হচ্ছে
এই মাঝখানে থাকবে, ঠিক আছে, এরকম মাঝখানে থাকবে, এই জায়গায় ধরো এখানে থাকবে। যদি মাঝখানে না থেকে এরকম পাশে থাকে তাহলে তোমরা অ্যালাইন সেন্টার লেখাটা লেখার দরকার নেই। এরপর আমরা কি করব, এই দ্বিতীয় রো নিয়ে কাজ করব। যেহেতু প্রথম রো এর কাজ শেষ, তাহলে দ্বিতীয় রো নিয়ে কাজ করব। দ্বিতীয় রো বরাবর আমার আছে এনসিটিভি, এবং এনসিটিভি আমরা দেখতেছি এই যে এখানে দুইটা কলামকে দখল করে আছে। এখানে যদি আমরা রেখাটা নিই তাহলে এই হচ্ছে একটা কলাম, এই হচ্ছে একটা কলাম, অর্থাৎ এনসিটিভি দুইটা কলামকে দখল করে আছে। সেক্ষেত্রে আমার এটার কল স্প্যান হবে 2। তাহলে আমরা প্রথম রো এর কাজ যেহেতু শেষ, আমরা প্রথম রোকে ক্লোজ করে দিব। এরপর আমরা দ্বিতীয় রোকে যেহেতু দ্বিতীয় রো নিয়ে যেহেতু কাজ করব, তাহলে দ্বিতীয় রো এর ক্ষেত্রে রো এর একটা ওপেনিং ট্যাগ দিব। তারপর আমরা টিডি লিখে কল স্প্যান ইকুয়ালস টু আমরা কি দিব, 2 দিব, কারণ হচ্ছে এনসিটিভি আমার দুইটা কলামকে দখল করে আছে। এরপর আমরা চাইলে অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিতে পারি, কারণ এই এনসিটিভি লেখাটা আমার মাঝখানে রয়েছে, ওই রো এর মাঝখানে রয়েছে। লক্ষ্য করো এখানে এই এনসিটিভি লেখাটা আমার হচ্ছে এই রো বরাবর একেবারে মাঝখানে রয়েছে, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিয়ে নিব। এরপর আমার যেহেতু ওই রো এর কাজ শেষ, আমরা এটাকে ক্লোজ করে দিব। এরপরে হচ্ছে 3 নম্বর যে রো সেটা নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা টিআর এর ওপেনিং ট্যাগ দিয়ে নিব, তারপরে প্রথম টিডি অর্থাৎ 3 নম্বর রো এর প্রথম যেই টেবিলের যে ডেটা রয়েছে সেটা হচ্ছে H2O। তাহলে এখানে লক্ষ্য করো 2টা হচ্ছে H এর নিচে রয়েছে, নিচে থাকলে আমরা সাবস্ক্রিপশন ইউজ করি, আর যদি উপরে থাকতো সেক্ষেত্রে আমরা সুপারস্ক্রিপশন ইউজ করতাম। তাহলে আমরা কি লিখবো এখানে, দেখো এখানে লিখবো আমরা টিডি এর ওপেনিং ট্যাগ, তারপর এস লিখে সাবস্ক্রিপশন এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কি লিখবো, 2 লিখবো, কারণ এই 2টা আমার এস এর নিচে রয়েছে। এরপর আমরা ও লিখে টিডি কে ক্লোজ করে দিব। এরপরে আমার আরেকটা টেবিল ডেটা রয়েছে ওই রো বরাবর, সেটা হচ্ছে কি a⁻m, অর্থাৎ এটা হচ্ছে আমার সুপারস্ক্রিপশন হিসাবে আছে, কারণ এটা উপরে আছে, এর উপরে আছে আমার পাওয়ারটা। তাহলে আমরা কি করব, এখানে আমরা এ লিখে সুপারস্ক্রিপশন এর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা -m লিখব, কারণ এর উপরে আমার এই -mটা রয়েছে। এরপর আমরা প্রথম যে টিডি লিখলাম সেটার মাঝখানে সেটার সাথে আমরা কি করলাম, অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার দিলাম, কারণ আমার ওই লেখাটা আমার মাঝখানে রয়েছে। তো এটাকে আমরা যদি একটা রান করিয়ে দেখি আমার আউটপুটটা আসলে কিরকম আসে, তাহলে তোমরা আসলে ভালো বুঝতে পারবে যে আমার HTML কোডটা আসলে হয়েছে কিনা, ঠিক আছে। লক্ষ্য করো আমরা এটাকে যদি রান করি সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে হচ্ছে টাইপিং করব। তো তোমরা টাইপ করে নিবা, ওই কোডটা হচ্ছে HTML কোডটা কি করে নিবা, তোমরা এখানে টাইপ করে নিবা। আর এই ওয়েবসাইটে আসার জন্য তোমরা কি করবা, ইন্টারনেটে W3 স্কুল লিখে তারপরে সার্চ করবে, তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখন দেখো আমরা এখানে কি করলাম, আমরা এখানে টাইপ করলাম। দেখো এখানে আমরা আমাদের যে HTML কোডটা রয়েছে সেটা আমরা টাইপ করলাম। টাইপ করার পরে আমরা যদি এখন এই রানে ক্লিক করি, দেখো আমার কি চলে আসছে আউটপুট হিসাবে। দেখো পিপি লিখে একটা ওয়েবসাইট, আমরা এটাকে যদি ক্লিক করি তাহলে একটা লিঙ্কে চলে যাবে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ইমেজ, এটা হচ্ছে একটা বাংলাদেশের যে ইমেজ সেটা শো করতেছে। তারপর হচ্ছে এনসিটিভি, দেখো লেখাটা মাঝখানে রয়েছে। তারপর হচ্ছে H2O, তারপর a⁻m লেখাটা মাঝখানে শো করতেছে। তো এটা ছিল তোমার গ নাম্বার HTML কোড আমরা কিভাবে লিখব সেটা। এরপর হচ্ছে গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে উদ্দীপক ওয়েব পেজটি তৈরিতে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর গুরুত্ব তোমাকে আলোচনা করতে বলছে। তো এখানে উদ্দীপকে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে, প্রথমে ধরো আমরা HTML ট্যাগ আমরা ইউজ করলাম। এই ট্যাগটা হচ্ছে নির্দেশ করে ওয়েব পেজটি কি দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। ওয়েব পেজটি অর্থাৎ কোনো একটা ওয়েব পেজের HTML কোড লেখার ক্ষেত্রে তোমাকে প্রথমেই কি করতে হবে, HTML ট্যাগটা
দিতে হবে। তারপর হচ্ছে টাইটেল। টাইটেলটা হচ্ছে যে ওই পেজের শিরোনামকে নির্ধারণ করে, যে ওই পেজের শিরোনামটা তুমি কি হবে সেটা তোমার নির্ধারণ করে দিবে। বাট এই টাইটেলটা তুমি যদি না লেখো একটা HTML কোডের মধ্যে, সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই, অর্থাৎ ওই HTML কোডটা রান করবে। এরপর হচ্ছে হেড। দেখো এই হেডটা হচ্ছে দুই হেডের মাঝখানে, মানে হচ্ছে হেডের ওপেনিং ট্যাগ, এই হেডের ওপেনিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগ, এই দুই হেডের মাঝখানে মূলত তোমাকে টাইটেল লিখতে হবে। ঠিক আছে? তো দেখো সরাসরি এর ভিতরে তথ্য শো হয় না। সাধারণত তুমি যদি HTML কোডের মধ্যে তুমি হেড লেখো, মানে হেডের মধ্যে তুমি যদি কোনো তথ্য লেখো, সেগুলো তোমার আউটপুট হিসাবে কি করবে না, কোনো শো করবে না। আর এই হেডের মাঝখানে মূলত কি থাকবে, পেজের টাইটেলটা থাকবে। এরপর হচ্ছে বডি। এই বডি ট্যাগটা হচ্ছে HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ, কারণ তোমাকে এই ট্যাগের মাঝখানেই তোমার মূল যেই ডকুমেন্ট, অর্থাৎ তোমার যেই তথ্যটা দেওয়া থাকবে, সেই তথ্যটার জন্য HTML কোড তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তো দেখো এই বডির মাঝখানে কি কি থাকবে, মূল ডকুমেন্ট বা কন্টেন্ট এটার মধ্যে থাকতে হবে। তারপরে HTML ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট ও সিনট্যাক্সও এটার মধ্যে থাকতে পারে। ঠিক আছে? এরপর আরো কিছু ট্যাগ আমরা ইউজ করছি, সেটা হচ্ছে যে সাবস্ক্রিপশন ট্যাগ। সাবস্ক্রিপশন ট্যাগটা হচ্ছে কি, সাবস্ক্রিপশন ট্যাগটা হচ্ছে যে কোনো একটা লেখা যদি নিচে থাকে, ঠিক আছে, সাপোজ হচ্ছে ধরো এ এর নিচে 2 রয়েছে, তাহলে এই নিচে যদি কোনো একটা লেখা থাকে, কোনো একটা সংখ্যার নিচে যদি লেখা থাকে, তখন সেক্ষেত্রে আমরা এই সাবস্ক্রিপশন ট্যাগ ইউজ করি। ঠিক আছে? আর সুপারস্ক্রিপশন ট্যাগটা আমরা কখন ইউজ করি, যখন কোনো একটা লেখা হচ্ছে উপরে থাকবে, মানে হচ্ছে সাপোজ a টু দি পাওয়ার ধরো m আছে। ঠিক আছে? a টু দি পাওয়ার m। তো দেখো এই mটা হচ্ছে আমার a এর উপরে রয়েছে, তাহলে এই a এর উপরে m কে শো করানোর জন্য আমরা a এর পরে আমরা কি করব, সুপারস্ক্রিপশন ট্যাগ ইউজ করব। ঠিক আছে? তাহলে এটা ছিল তোমার হচ্ছে গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে, কারণ হচ্ছে তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা লেকচারটি বুঝতে পারছো কিনা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।